जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী তপন কুমার ভট্টাচার্যের স্মারক বক্তৃতা। শ্রী তপন কুমার ভট্টাচার্যের জন্ম 1 জুলাই 1943 খ্রিস্টাব্দ। পিতা অঘোর কুমার ভট্টাচার্য এবং মাতা সুধাংশুবালা দেবী চতুর্থ পুত্র ছিলেন তপন কুমার ভট্টাচার্য। আদি নিবাস বাংলাদেশের ফরিদপুরের হলেও তপন কুমার কলকাতা শহরেই পড়াশোনা করেন। তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে কর্মরত ছিলেন। মাত্র 50 বছর বয়সে তিনি চলে গিয়েছেন। এই অল্প পরিসরে যারা তার জীবনের কাছাকাছি এসেছেন তারাই তার বিস্তৃত হৃদয়বত্তাকে অনুভব করেছেন। ব্যক্তিগত পদ বংশ আভিজাত্য কোনোদিন তার স্নিগ্ধতার পথে অন্তরায় হয়ে উঠতে পারেনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কিন্তু ফুটবল পাগল। বহু স্বনামধন্য ফুটবল ক্লাবের বিপদহন্তা হয়েছেন নীরবে এবং ভালোবেসে। তার এক পুত্র এবং এক কন্যা বর্তমান। তার জীবন চর্চা পুত্র এবং কন্যাকে অনুপ্রাণিত করেছে একটি বোধের মাধ্যমে। সেই বোধ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অল্প সময়ের কর্মব্যস্ত জীবন থেকে 6 অক্টোবর 1993 খ্রিস্টাব্দে তিনি আমাদের ছেড়ে চলে যান। 43-এ জন্ম, 93-এ চলে যাওয়া। তার প্রিয় চিন্তা রবীন্দ্রনাথের ভাষায়, মানুষের প্রধান কর্তব্য তাকে এমনটি হতে হবে যাতে তাকে মানুষ বলে স্পষ্ট দেখতে পাওয়া যায়। তপন কুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা তার কন্যা শ্রীমতী তিয়াশা ভট্টাচার্যের অর্থানুকূল্যে আজ অনুষ্ঠিত হতে চলেছে এবং এই স্মারক বক্তৃতাটি দেবেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। তিনি বর্তমানে সম্পাদক রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, বেলুড় মঠ, কিন্তু এই কিছুদিন আগেও তিনি দুটি কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গের দুটি খুব বিখ্যাত মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন। প্রথম রামকৃষ্ণ বিদ্যামন্দির, শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, আর একটি আমাদের নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ। এখন তিনি সম্পাদক রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, বেলুড় মঠ। তার বক্তৃতার বিষয় উপনিষদের রথরূপক, যেটা আপনারা সবাই বুঝতে পারছেন আপনাদের পড়া, কিন্তু জানা জিনিসকে উনি কোন দিকে নিয়ে যাবেন সেটা আপনারা লক্ষ্য করবেন। তার চিন্তার প্রবাহ কোন খাতে কীভাবে বইবে সেটা আপনাদের লক্ষ্য করতে হবে। আমাদের দেহ রথ, রথে রথী থাকেন আর সারথি আছেন, এটা আমরা সবাই জানি। কিন্তু কিন্তু গীতাতে স্বয়ং সারথি রথী হয়ে রয়েছেন, বুঝলেন? এবং তত সে তো হয়ের যুক্তে মহতি সন্দনে স্থিত, সেখানে দুজন রথী রয়েছেন, ভগবান স্বয়ং সারথি, আবার আরেকজন রথী। এটা আমি এই জন্য বললাম যে সাধারণত ধারণা যে আমরা সারথি আজ্ঞাতি রথ চলে, কিন্তু স্বয়ং সারথি যখন রথী হয়ে আছে, স্বয়ং রথী যখন সারথি হয়ে আছে, রথীর আজ্ঞায় সারথি চালাবে রথ, কিন্তু সারথি এখানে স্বয়ং ভগবান। তাহলে আমাদের কি অবস্থা হবে? দুজন রয়েছেন, এটা গীতার বৈশিষ্ট্য, কিন্তু সেখানে তো এই রথ আসবে না। যে রথ নিয়ে আমরা, রথের রূপক, রথরূপক
এখানে কিভাবে অ্যাপ্লিকেশন হবে, এটা বুদ্ধির দৌড় আপনারা দেবেন। আপনারা ভাববেন, আমি মহারাজকেও বলছি, এই বিষয়ে একটু আলোকপাত করবেন। আজকে রথ, ভগবান রথে উঠেছেন, গুন্ডিচার দিকে ধাবমান রথ এখনও হয়তো সূর্যনারায়ণ এখনও বোধহয় অস্ত যাননি। আমরাও চলব উদ্দেশ্যের পথে। আমি মহারাজকে অনুরোধ করছি, এই উপনিষদের রথ রূপক আলোচনা শীর্ষকটিকে তিনি তার অদ্ভুত মনীষা এবং বাক চাতুর্যে বৈদগ্ধ্যে পরিপুষ্ট করুন এবং আমাদের এই সন্ধ্যাটিকে স্নিগ্ধতায় ভরিয়ে দেন। এবং একটা উচ্চতা, আমরা রথে আরোহণ করে আছি, কোন রথে কোন রূপে, দেহরথ তো আছেই, কোন রূপে আমরা যেন তার সান্নিধ্যে যেতে পারি। জয় মা। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। এই আশ্রমের সম্পাদক মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, এই স্মারক বক্তৃতা যাকে কেন্দ্র করে তাঁকে এবং যারা আয়োজন করেছেন তাদের সবাইকে, এবং আপনারা যারা আজকে উপস্থিত আছেন আপনাদেরকেও আমার আন্তরিক প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। আজকে পূর্ণ রথযাত্রা তিথি, এবং এই রথযাত্রা তিথি আমাদের দেশের একটি অত্যন্ত পবিত্র এবং আনন্দময় উৎসব, মানে উৎসবের দিন। আমরা পুরীর রথযাত্রার যে আনন্দ উৎসব সে তো এখন দূরে বসেও দেখতে পাচ্ছি, আরও অনেক জায়গায় চারিদিকেই রথযাত্রার উৎসবে। আমি রাস্তা দিয়ে আসছিলাম, প্রচণ্ড যানজটে আটকা পড়েছিলাম, তার কারণ একটি বিরাট রথ নিয়ে ভক্তেরা শোভাযাত্রা করছিলেন, দেখেও খুব ভাল লাগছিল। রথের এই যে রথযাত্রা উৎসব এবং রথে ভগবানের আরোহণ করা, এটি সত্যিই খুব আকর্ষণীয়। আসলে প্রাচীনকালে এক সময় তো রথই আমাদের মূল, খুব যাকে বলা যায় ঐশ্বর্যবান একটি যানবাহন রূপে স্বীকৃত ছিল প্রাচীনকাল থেকেই। শুধু আমাদের দেশে নয়, অন্য দেশেও চ্যারিয়ট একটি খুব আকর্ষণীয় যানবাহন ছিল। সুতরাং সেই সূত্রেই এই রথের আলোচনা, কল্পনা বা উল্লেখ আমাদের শাস্ত্রাদিতেও এসেছে। আজকের এই পবিত্র তিথিটিতে তাই এই রথ সম্পর্কিত আলোচনা বা স্মরণ মনন করারই ইচ্ছা আমাদের হয়েছিল। আমি যে এইখানে একটু এই রথযাত্রার পুণ্যতিথিতে এই যে স্মরণ মননটি করব, সেটার মুখ্যত তিনটে ভাগ থাকবে। প্রথমত, মূল যে বিষয়, উপনিষদে রথের একটি বিশেষ উপনিষদের রথ নিয়ে একটি খুব সুন্দর রূপক আলোচনা রয়েছে, পূজনীয় সুপর্ণানন্দজি মহারাজ তার উল্লেখও করলেন। পরবর্তীকালে উত্তর ঔপনিষদিক যুগে ভারতীয় শাস্ত্রে, পুরাণে ভগবদ্গীতার কথাও মহারাজ উল্লেখ করলেন। ভগবদ্গীতায় বিভিন্ন স্মৃতিশাস্ত্রে এই রথের উল্লেখ এবং রথযাত্রার উল্লেখ রয়েছে। এবং তারপরে আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক আচরণমূলক
যে ধর্মীয় দিক, সেই দিকেও রথযাত্রাকে কেন্দ্র করে একটি বিরাট আনন্দ উৎসবের আয়োজন চলেছে। এগুলো কি আলাদা? উপনিষদ জ্ঞানকাণ্ডের অন্তর্গত, এবং সে এই জাতীয় কোনো বিগ্রহ কল্পনার দিকে যায়নি। কিন্তু পরবর্তীকালে উত্তর ঔপনিষদিক যুগে, ভক্তি যুগে বিশেষত, এই রথকে নিয়েই আমাদের ভক্তির উচ্ছ্বাস আমরা নিজেরাই প্রত্যক্ষ করেছি। স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনিও কিন্তু রথযাত্রা উৎসবে যোগ দিয়েছেন একাধিকবার। সেটির উল্লেখ রয়েছে কথামৃতে, বলরাম বসুর বাড়িতে। লীলা প্রসঙ্গেও তার উল্লেখ করেছেন পূজনীয় শারদানন্দজি মহারাজ। শ্রী শ্রী মা স্বয়ং মাহেশের রথযাত্রায় যোগ দিয়েছিলেন। দুর্গাপুরী দেবী তার উল্লেখ করেছেন, খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। বলেছেন যে তিনি, অর্থাৎ দুর্গাপুরী দেবী মায়ের সঙ্গে ছিলেন। শ্রী শ্রী মা ঠাকুর অবশ্য নীলাচলে জগন্নাথ দর্শনে যাননি, বলেছিলেন শ্রীম দর্শনের মাধ্যমে আমরা এই সংবাদ পাই মাস্টারমশাইয়ের কাছ থেকে যে ঠাকুর যেতে চাননি। তার কারণ বলেছিলেন যে তিনি জগন্নাথ, স্বাভাবিকভাবে সেখানে গেলে তার শরীর থাকবে না, যে কথাটা গয়াধামের ক্ষেত্রেও ঠাকুর বলেছিলেন, যে কারণে গয়াধাম দর্শনেও যাননি ঠাকুর। কিন্তু জগন্নাথ দর্শনে নীলাচলে যাননি, কিন্তু মা ঠাকুরের ছবি নিয়ে গিয়েছিলেন এবং ঠাকুরকে দর্শন করিয়েছিলেন, এবং মায়ের বিশ্বাস ছিল ছায়া কায়া সমান, সুতরাং ঠাকুরের নিশ্চয়ই দর্শন হয়েছিল। অর্থাৎ এই জগন্নাথ দেব এবং রথযাত্রা, একে কেন্দ্র করে একটি খুব বিরাট উৎসব, মানে এখন আচরণমূলক আমাদের যে ধর্ম, আচারমূলক ধর্ম তাতে এসেছে। সেটা কি শুধুই আচার, নাকি এই যে উপনিষদে ব্যাখ্যাত আত্মতত্ত্বের উপদেশবাহী বা আত্মতত্ত্বের ব্যাখ্যাবাহী যে রথ কল্পনা বা রথরূপক শ্রুতি উপস্থাপিত করেছেন, তার সঙ্গে তার কোনো যোগ আছে? কারণ অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের আধ্যাত্মিক জীবনে জ্ঞান চর্চা আর আচরণ এর মধ্যে বোধহয় আসমান জমিন ফারাক, কিন্তু তা নয়। আসলে জ্ঞান চর্চাই সাধকের জীবনে আচরণকে নিয়ে আসে, বা আচরণের মধ্য দিয়েই জ্ঞানের দিগন্ত উৎসারিত হয়, এ কিন্তু দেখা যায়। এবং আমরাও মনে হয় এই সংক্ষিপ্ত আলোচনায় সেটি একটু খুঁজে দেখার চেষ্টা করতে পারব। সেই কারণে এই প্রথম পর্যায়ে আমি কঠোপনিষদ তথা এই শ্রুতিতে উল্লিখিত রথরূপকের বা রথকল্পনার বিষয়টি উল্লেখের চেষ্টা করব। দ্বিতীয় পর্যায়ে দেখব উত্তর ঔপনিষদিক যুগে কেমন করে এই রথযাত্রা পরিকল্পিত হয়েছে, এবং তৃতীয় পর্যায়ে দেখব যে কেমন করে আসলে ওই যে রথরূপকের মূল তত্ত্ব, তাই আসলে এই যাবতীয় আমাদের আচার আচরণ রথযাত্রাকে কেন্দ্র করে বিশ্বাস ভক্তিকে ছুঁয়ে গেছে বা তাকে প্রভাবিত করেছে বা তার মধ্যে ব্যপ্ত হয়ে রয়েছে। প্রথম পর্যায়ে আসি। কঠোপনিষদ বা কঠশ্রুতিতে তার প্রথম কঠোপনিষদের যে প্রথম খণ্ড, সেখানেই রয়েছে এই শ্লোক পরপর 1, 2, 3, 4, 5, 6টি 7টি শ্লোকে একেবারে স্পষ্ট করে শ্রুতি উল্লেখ করেছেন। আমি সেই শ্লোকগুলোকে উল্লেখ করছি এবং তার একটি সাধারণ অর্থ করলেই, আপনারাও এই শ্লোকগুলো জানেন, অত্যন্ত পরিচিত শ্লোক, অর্থ করলেই কিন্তু আমাদের সামনে বেরিয়ে আসবে যে শ্রুতি কিভাবে এই রথরূপককে ব্যবহার করেছেন।
এই পর্যায়ের যে প্রথম শ্লোকটি রথরূপকের আলোচনায় যে প্রথম শ্লোকটি, সেখানে তিনি শ্রুতি বলছেন, কঠোপনিষৎ বলছেন, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহমেবচ। তারপরের শ্লোকেই আছে, ইন্দ্রিয়াণি হয়ানাহুর বিষয়াংস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তা ইতি আহুর মনীষিণঃ। এই রথরূপক অর্থাৎ একটা রূপক বলছেন। রূপক তো আমরা জানি, যেখানে সামনে একটা বলা হয় কিন্তু পেছনে তার একটা অর্থ থাকে, যদিও দুটো অর্থের মধ্যে সম্পর্ক থাকে, ওই জন্যই রূপক এটি আনা হয়েছে। এই প্রথম যে দুটি শ্লোক, সেখানে শ্রুতি স্পষ্ট বলছেন যে কিভাবে তুলনাটা করা হচ্ছে, রথের তুলনাটাকে তারা কিভাবে উপস্থাপিত করতে চান, শ্রুতি সেটা আমাদের বলছেন। কি বলছেন? বলছেন এই আত্মা, এই যে আত্মানম রথিনম বিদ্ধি, আত্মাকে, কর্মফল ভোক্তা যে আত্মা আমাদের, তাকেই কিন্তু রথী বলে জানবে। তাহলে রথকে শরীরম রথমেবতু, আমার এই শরীরটা, আমার আপনার শরীরটা, সেটা হচ্ছে রথ, সেটা চলছে। এখন সেটা চলছে কি করে? ওই ভেতরে একজন রথী আছেন, তিনি কিন্তু মূল। আপাত দৃষ্টিতে তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তাকে উপলব্ধি করা যায়। আর তিনি না থাকলে রথটা চলবে না। শরীর তাই রথ। কিন্তু যিনি রথী, তিনি সবসময় যে রথকে ডাইরেক্টলি চালাচ্ছেন তা নয়। আমাদের গাড়ি ঠাড়ি যখন হয়, দেখা যায় গাড়িতে একজন ড্রাইভার থাকেন, আমরাও বসে থাকি। নিঃসন্দেহে ড্রাইভার, কিন্তু আমরা কিছু না বললে ড্রাইভার কোনো দিকে যেতে পারবে না। আমাকে এদিকে আশ্রম থেকে বেরোবার সময় ড্রাইভারকে বলে দিতে হয়েছে, ভাই আজকে আমি গোল পার্ক যাব। তখন সে কিন্তু গোল পার্কের দিকে এগিয়ে নিয়ে এসে আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করছে যে জ্যাম পড়ে হয়ে গেলে মহারাজ এদিকে যাব না ওদিকে যাব। সুতরাং যিনি গাড়িতে বসে আছেন, মূল যিনি, তিনি হয়তো চুপচাপ আছেন, কিন্তু আরেকজনকে রাখা হয়েছে যে চালাচ্ছে, তিনি হচ্ছেন সারথি। এখন এই সারথির ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সারথি যদি খুব ভালো না হন, তাহলে গোলমাল হতে পারে, সেটা পরে শ্রুতি বলবেন। সুতরাং বলছেন শরীরম রথমেবতু বুদ্ধিম তু সার, তাহলে সারথিকে না বুদ্ধি, যে কোনো বুদ্ধি নিশ্চয়ই নয়। আমাদের এই কঠোপনিষদের অসামান্য ভাষ্যকার ভগবান শঙ্করাচার্য, তিনি বলেছিলেন এই বুদ্ধি হচ্ছেন অধ্যবসায় লক্ষণ সম্পন্ন বুদ্ধি, অর্থাৎ যে কিনা একেবারে খুব ধীরে সুস্থে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য লেগে থাকতে পারে, সেরকম ক্ষমতা সম্পন্ন। আর এই যে সারথি আমরা দেখেছি, রথ আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, সারথি তো ঘোড়াগুলো থাকে, কিন্তু সারথি ঘোড়াগুলোকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে লাগাম। এখনকার দিনে স্টিয়ারিং আর কি, স্টিয়ারিং, ব্রেক ইত্যাদি ইত্যাদি সব কিছু, ক্লাচ ঠাচ ইত্যাদি, তখন ওই লাগামটাই ছিল। তাই লাগামটা ধরে রয়েছেন। সে লাগামটা কি না, বলছেন মন, মনঃ প্রগ্রহমেই, বা মনই হচ্ছে এই লাগাম। আচ্ছা, শুধু তো এরাই আছে তা নয়, আরও আছে। দ্বিতীয় শ্লোকটায় সেই জন্য আরও কি এই রথ কল্পনায় জুটিয়েছেন সেটা বলছেন শ্রুতি। ইন্দ্রিয়াণি হয়ান, ইন্দ্রিয়গুলো সেগুলো হচ্ছে এই দেহ রথের অশ্ব, ঘোড়া। মানে ইন্দ্রিয়গুলোই আমাদের চালিয়ে নিয়ে যায়। দেখবেন আমাদের চোখ, কান, নাক, মুখ, পা, হাত, এগুলোই কিন্তু আমাদেরকে জ্ঞান অর্জন করাচ্ছে, কাজ করাচ্ছে, সংসারের যাবতীয় ভালোবাসা, দুঃখ, আনন্দ, বেদনা আমরা অনুভব করছি। কিন্তু এই অনুভব করার জন্য আমাদের যত কাজকর্ম সংসারে সবই ইন্দ্রিয়গুলো দিয়ে অভিজ্ঞতা অর্জন এবং তার প্রতিক্রিয়ারূপে যত সমস্ত কর্ম তার সম্পাদন করছে কে? ইন্দ্রিয়। ইন্দ্রিয়গুলোই হচ্ছে সেই কারণে অশ্ব। ইন্দ্রিয়গুলো যদি ঠিকঠাক চালু না থাকে তাহলে কিন্তু রথ একটুও চলবে না।
এটা আমরাও বুঝতে পারি। বয়স যখন হয় আস্তে আস্তে, ধরুন হাঁটুতে ব্যথা হলো, কোমরে ব্যথা হলো, শরীরটা আর বেশি এগোচ্ছে না। আগে পড়াশোনা করতে পারতাম, চোখে এখন আর ভালো দেখতে পাচ্ছি না, পড়াশোনাটা কমে যাচ্ছে ধীরে ধীরে। এই আমরা বুঝতেই পারি, শরীরের চলনটা কমে থাকে, আস্তে আস্তে কমতে থাকে। সুতরাং ইন্দ্রিয়ের একটা বড় ভূমিকা আছে, অশ্ব ঘোড়ার মতন। আর রাস্তাটা কি? একটা রাস্তা দিয়ে তো রথ চলবে, তাহলে রাস্তা দরকার। বলছেন বিষয়াংস তেষু গোচরান, এই যে বিষয়ে, যত কিছু বিষয় রয়েছে বাইরের জগতে, সেটা হচ্ছে রাস্তা। মানে ইন্দ্রিয়গুলো তো প্রত্যেকটা বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হলে তারপরে তো শরীরটা চলছে। ধরুন আজকে এখানে এই অনুষ্ঠানটা হবে, আপনারা শুনতে পেয়েছেন, তাহলে এই অনুষ্ঠানটা হচ্ছে এখানে, এটা কিন্তু একটা পার্টিকুলার বিষয়। সেই জন্যই আপনি আপনার বুদ্ধি আপনাকে, আপনার ইন্দ্রিয়দের বলল যে ঠিক আছে চলো, হ্যাঁ, এবং আপনার ভেতরে যিনি রথী আছেন তিনি নিশ্চয়ই সাড়া দিয়েছেন। তার সাড়াতে বুদ্ধি বলল, বুদ্ধি এবার ইন্দ্রিয়গুলোকে বলল, আপনার পুরো রথটা চলে এলো এবং আপনি আপনার সমস্ত রথ নিয়ে বসে রইলেন। আমিও আমার রথটা নিয়ে চলে এসেছি। আমাদের এতগুলো রথ একসঙ্গে আজকে এই রথযাত্রায় মিলে গেছে, হ্যাঁ, সবাই আমরা এসে বসে গিয়েছি। এই বিষয় ভোগ, এটাই হচ্ছে পথ। এইটার জন্যই কিন্তু সমস্ত শরীরটা চলে। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই বিষয় ভোগের মধ্য দিয়েই শরীরটাকে এগিয়ে নিয়ে যাই। কিন্তু ভোক্তাকে, ভোগকর্তাকে বলছেন আত্মা ইন্দ্রিয় মনোযুক্তম। ভোক্তা, ঠিক আছে, এই বিষয়ে আছে, ঠিক আছে, আমি ইন্দ্রিয় দিয়ে সেগুলোকে ভোগ করছি, আপাত দৃষ্টিতে ভোগ করছি, কিন্তু ইন্দ্রিয় দিয়ে ভোগ করছি না। শুধু ইন্দ্রিয় কিছু, ইন্দ্রিয়, মন এবং তার সঙ্গে ওই ভেতরের আত্মা যখন যুক্ত হচ্ছে, তখনই আমি বলছি আমার ভালো লাগছে, আমার, হ্যাঁ, আমি ওই জিনিসটা কিনলে বেশ ভালো হয়, তাহলে আমাদের বেশ সুবিধা হয়, আমার এই খাবারটা খেলে বেশ ভাল লাগবে, বা আমার এই খাবারটা খেলাম ভালো লাগছে। এই যে আমি বোধটা, ভেতরের আমি বোধটা আমার ইন্দ্রিয়গুলোর সঙ্গে যুক্ত হচ্ছে। ইন্দ্রিয়টা খাবারটা খেলো, যখন খেলো, আমরা ইন্দ্রিয়টা জাস্ট মানে ধরুন মুখে খাবারটা খেলাম, খাওয়ার পর একটা স্বাদ সেটা আমার মনের মধ্যে এলো। এবার ওই যেহেতু ওর মধ্যে এই অহম, আমার আত্মা, সে যুক্ত রয়েছে, যাকে আমি কিন্তু চিনি না, কিন্তু সে নিজে থেকে যুক্ত হয়ে রয়েছে, সে কিন্তু চট করে ওই ইন্দ্রিয় এবং মনের সঙ্গে যুক্ত হয়ে ভোগক্রিয়া, যেটা ওই যে ভালো লাগা, ওটাকে সম্পাদন করে দিল, ওটা ঠিকঠাক করে দিল। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো। আমাদের কাব্য সাহিত্য নিয়ে যারা চর্চা করেন তারা খুব সুন্দর বলেন এই জায়গাটা, যে এটা কীরকম যেন অনেকটা চর্বণ ব্যাপার, যেন চিবোতে থাকা, চিবোতে চিবোতে তখন তার রসটা আস্বাদন করা যায় না। মন আসলে সেইটাকে গ্রহণ করে। ইন্দ্রিয় প্রথম নিল বটে, কিন্তু সেইখান থেকে মনের কাছে যেন একটা কিছু সংবাদ পাঠিয়ে দিল। তারপর মন সেইটাকে, যখন মনের সঙ্গে আমার এই আত্মতত্ত্ব অহম বোধটা যুক্ত হলো, তখনই কিন্তু আমি বললাম আমার ভালো লাগছে। এই যে আমার ভালো লাগছে, এই বোধটা তখনই তৈরি হলো। এইভাবে আমি ভোগক্রিয়াটা সম্পাদন করি। তার মানে এই যে আমার শরীর নামক রথটা এই সংসারে কিভাবে চলছে, এইটা শ্রুতি বর্ণনা দিলেন, যে আমার ভেতরে একটি রথী রয়েছে, আত্মা তার নাম, শরীরটা আমার রথ, এবং শরীর রথের সঙ্গে সঙ্গে বুদ্ধি রয়েছে, সে সারথীর মতন এই রথটাকে চালাবে, এবং তার হাতে মন নামক একটি লাগাম রয়েছে, মনটাকে সে টেনে রাখতে পারে আবার ছেড়ে দিতে পারে। আর ইন্দ্রিয়গুলো রয়েছে ঘোড়ার মতন, মানে সারথীর হাতে মন নামক লাগামটা রয়েছে, সেই মনটা আবার ইন্দ্রিয় নামক ঘোড়াগুলোতে যেমন লাগাম পরানো থাকে, মনটাও ইন্দ্রিয়গুলোকে ধরে, মনের সঙ্গে ইন্দ্রিয়গুলো যুক্ত রয়েছে। আমি যদি মনটাকে ভেতরে টানি, তাহলে ইন্দ্রিয়গুলোও কিন্তু আস্তে 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 কন্ট্রোল হয়ে যায়। সুতরাং মনটা যুক্ত, মনটা ধরা রয়েছে এই সারথী বুদ্ধির কাছে। আর বুদ্ধিকে কে নির্দেশ দিচ্ছেন? ওই রথে যে রথী বসে আছেন, তিনি যথাসময়ে বুদ্ধিকে নির্দেশ দেবেন। সুতরাং সেই নির্দেশ অনুযায়ী তারপর সমস্ত কিছু চলবে এবং ওই বিষয় ভোগ ইত্যাদি ইত্যাদি চলতে থাকবে। এইবার এটা হচ্ছে পুরো রথের কল্পনাটা। তা সাধারণভাবে এইভাবেই আমরা চলি।
এরপরে শ্রুতি বলছেন কিন্তু এই যে চলি, এই চলাটার মধ্যেই একটা মজা রয়েছে। আমাদের চলাটা কখনো কখনো ভালো হয়, আর চলাটা কখনো কখনো গোলমেলে হয়। মানে ধরুন আমরা রাস্তা দিয়ে চলতে চলতে, মানে রাস্তা দিয়ে গাড়ি চলছে, গাড়ি সবসময় ঠিকঠাক চলে না, ইঞ্জিনটা ঠিকঠাক চলে না, এবং ইঞ্জিনটা যদি ঠিকঠাক না চলে, মানে ঘোড়ার গাড়ির এই রথের যদি ঘোড়াগুলো গোলমাল করতে শুরু করে, ঘোড়াগুলোকে ঠিক ঠিক যদি কন্ট্রোল করতে না পারা যায়, মনটাকে ঠিক ঠিক নিয়ন্ত্রণ না করলে, তাহলে বুঝতে পারেন ঘোড়া কিন্তু নানান রকম অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে। এ কিন্তু বহু, মানে আগেকার দিনের ঘোড়ার গাড়িতে এরকম প্রচুর ঘটতো। তার নিদর্শন আমাদের মায়ের জীবনীতেও আছে, রাজা মহারাজের ঘোড়ার গাড়ি উল্টে গিয়েছিল। মানে এরকম প্রচুর দৃষ্টান্ত রয়েছে যে ঘোড়া কিন্তু এই সমস্যা তৈরি করে। সুতরাং ঘোড়াটাকে ঠিক ঠিক কন্ট্রোল করবে কে করবে? মনকে, লাগাম, সারথি লাগামটা ধরে বসে আছে, তাকে ঠিকঠাক কন্ট্রোল করতে হবে। এইবার শ্রুতি বলছেন যে এই তো রথ, কিন্তু এটাকে চালাবো কী করে? বলছেন ইয়স্তু অবিজ্ঞানবান ভবতি অযুক্তেন মনসা সদা তস্য ইন্দ্রিয়ানি অবশ্যানি দুষ্ট অশ্বা ইব সারথে। বলছেন যদি এই বুদ্ধিরূপ সারথি প্রবৃত্তি এবং নিবৃত্তির বিষয়ে বিবেচনা শূন্য হয়, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, ভোগের মধ্যে আকণ্ঠ ডুবে থেকে সংসার থেকে আনন্দ পাবো, নাকি আমি উচ্চতর কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যাব। ছোটোখাটো ব্যাপারেও লোভহীনতা, স্বার্থহীনতা, এগুলো তো আলাদা করতে হবে। আলাদা করলেই তবে আমরা ভালোর দিকে যেতে পারি। সুতরাং বলছেন যে এই বুদ্ধিরূপ সারথি যদি বিবেচনা শূন্য হয়ে যায়, সারথির কিন্তু একটা বড় কন্ট্রোলের ব্যাপার আছে। যখনই বিবেচনা শূন্য হবে, সারথি যদি ঠিক করতে না পারে যে এই পথে যাব না ওই পথে যাব, সারথি যদি ঠিক সময়ে ব্রেকটা না চাপে, স্টিয়ারিংটা ঠিক সময়ে না ঘোরায়, বা রথের ক্ষেত্রে রথের যদি সারথি তিনি যদি ঠিক সময়ে লাগামটাকে ঠিক করে টানতে না পারেন, বেশি টেনে ফেলেন বা বেশি আলগা দিয়ে ফেলেন, তাহলে কি হবে? মানে বিশেষত বেশি আলগা দিয়ে যদি ফেলেন তাহলে কি হবে? মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে। মানে ঘোড়া তো যেদিকে খুশি ছুটতে থাকবে, সারথিরাতেই তো মানে নিয়ন্ত্রণটা রয়েছে, তিনি তো লাগামটাকে টেনে ধরবেন, কিন্তু তিনি লাগামটাকে হালকা করে ছেড়ে দিয়েছেন, অত খেয়াল করছেন না, যেদিকে পারে যাক। তার মানে তিনি তখন এই প্রবৃত্তি নিবৃত্তি বিষয়ে বিবেচনা শূন্য। মহাভারতে একটি বিখ্যাত ঘটনা রয়েছে, সবাই আপনারা জানেন, অতি পরিচিত ঘটনা। ভগবান কৃষ্ণ দুর্যোধনকে জিজ্ঞাসা করেছিলেন। দুর্যোধন কিন্তু পণ্ডিত মানুষ ছিলেন, তা সত্ত্বেও দুর্যোধন নানান গোলমাল করেছেন। কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি এরকম করলে কেন, এরকম করছো কেন তুমি? তখন দুর্যোধন একটি উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে জানামি ধর্মম নাচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নাচমে নিবৃত্তি। তারপর বলেছিলেন যে তুমি আমার হৃদয় থেকে যা করবে আমি তাই করাবো। কিন্তু প্রথম বাক্যটাও গুরুত্বপূর্ণ, যেখানে বলছেন আমি জানি কোনটা ধর্ম, কি করব, তাতে যে প্রবৃত্তি হচ্ছে না। জানি কোনটা অধর্ম, কি করব, সরে আসতে পারছি না। তার মানে মনটাকে, মানে ওই যে বুদ্ধিটা, সে বিবেচনা শূন্য হয়ে গেছে। সেই জন্যই দুর্যোধন কিন্তু গোলমাল করে ফেললো সব কিছু। আমাদের সংসারেও কিন্তু আমাদের প্রতি মুহূর্তে তাই হয়। কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা নিত্য কোনটা অনিত্য আমরা চট করে ধরতে পারি না। সেই জন্য অনিত্য বস্তুতে, ভোগ্য বস্তুতেই মনটা লেগে থাকে। ব্যাস সেটাকে পাওয়ার জন্য দেখুন ছোটাছুটি, কামড়ি মারামারি চলছে দুনিয়ায়, দিন ভোর, সারাটা জীবন ভোর করে যাচ্ছি ওইটা। তার কারণ আমার যে বুদ্ধিরূপ যে সারথি, তার মধ্যে ওই বিবেকটা কিছুতেই জাগ্রত হচ্ছে না, সে বিবেচনা শূন্য হয়ে পড়েছে। যার ফলে শরীর নামক রথটি, ওই বিক্ষিপ্ত যে মন, যেহেতু সারথি বিবেচনা শূন্য, লাগামটা গেছে আলগা হয়ে, তার ফলে যেই মুহূর্তে লাগামটা আলগা হয়েছে তখনই ইন্দ্রিয়গুলো, যেগুলো আসলে ঘোড়া, সেগুলো কি করছে? সেগুলো যা ইচ্ছা তাই করছে। দুষ্ট অশ্ব দুষ্টাশ্বা ইব সারথি, মানে দুষ্ট ঘোড়া কি করে? যেদিকে ইচ্ছা সেখানে যাবে, গিয়ে এখানে পড়ে গেল, ওখানে পড়ে গেল, থেমে গেল, চললো না, আর হয়তো প্রচণ্ড ছুটতে লাগলো। এই যে গোলমাল করা ঘোড়া, তার মতন যদি ইন্দ্রিয়গুলো হয়ে যায়, ইন্দ্রিয়গুলো কি করে? যদি মনরূপ লাগাম দিয়ে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ না করা যায়,
তাহলেই কিন্তু আসলে ভোগপ্রবণতাটা অন্তহীন হতে থাকে। লোভ, লাভ, হিংসা, ঈর্ষা এই সমস্তগুলো তখন কিন্তু এত ভয়ানকভাবে প্রকাশ পেতে থাকে যে তা আসলে শুধু আমার ক্ষতি করে তা নয়, আমার চারিপাশের জগৎটাকে বিষিয়ে তোলে, পারস্পরিক সংঘাতের তৈরি করে। সুতরাং এই মূল জায়গাটায় একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইলেন শ্রুতি, যে আমাদের এই বুদ্ধিরূপ সারথিকে কিন্তু প্রবৃত্তি ও নিবৃত্তি বিষয়ে বিবেচনা শূন্য করা চলবে না। এবং স্পষ্ট বলেছেন আরেকটা শ্লোক পরে, यस्तु अविज्ञानवान भवति अमनस्क सदा अशुचि न स तत् पदमाप्नोति संसारम चाधिगच्छति। এবং এই যে রথী, যার সারথি কিনা আসলে ওই অবিবেক বুদ্ধিযুক্ত, এবং তার ফলে যার মনটা প্রচণ্ড বিক্ষিপ্ত, এবং তার ফলে যার ইন্দ্রিয়গুলো যেমন ইচ্ছা তাই তেমন করছে, তার কি হবে না, সে কিন্তু অশুচি হয়ে যাবে। সে বিষয় বৃত্তিতেই, বিষয় ভোগেই নিমজ্জিত থাকবে। তার কিন্তু মনের যে শুদ্ধতা, মনের যে পবিত্রতা তা তৈরি হবে না। মনের পবিত্রতা বা শুদ্ধতা যদি না তৈরি হয়, তাহলে সে মন কিন্তু কখনো ভগবানের দিকে এগোবে না। সে সবসময় সংসারের দিকেই কিন্তু মগ্ন থাকবে, সংসারের দিকেই এগোবে, ওই ভোগের দিকেই এগোবে, ওই প্রবৃত্তির দিকেই এগোবে, এবং প্রবৃত্তিকে কেন্দ্র করে যত রকম বেষ্টি ও সমষ্টিগত সংঘাত প্রতিঘাত আছে তার মধ্যে জড়িয়ে পড়বে। যদি সে ভগবানের দিকে এগোয়, যদি সে শুচি হয়, তাহলেই সে ভগবানের দিকে এগোতে পারবে। সেই জন্য বলছেন নসা তৎপদম আপনতি, এবং তার ফলে সেই তৎপদ অর্থাৎ ভগবৎ পদ, ভগবানকে সে কখনোই লাভ করতে পারবে না। এই সংসারে জন্ম মৃত্যু সমন্বিত এই যে সংসার প্রবাহ, তার মধ্য দিয়েই চিরকাল তাকে চলতে হবে। জন্মাবে, ভোগ করবে, দুঃখ পাবে, আবার মৃত্যু হবে, আবার জন্মাবে। এই যে একটা অনিঃশেষ সংসার চক্র, সংসার প্রবাহ, তার মধ্য দিয়েই তাকে চলতে হবে। বিপরীতে यस्तु विज्ञानवान भवति युक्तेन मनसा सदा तस्य इंद्रियाणि वश्यानि सदाश्वा इव सारथे। আর যার এই যে মানে বুদ্ধি সারথি বিজ্ঞানবান, অর্থাৎ প্রবৃত্তি এবং নিবৃত্তি এই বিষয়টাকে আলাদা করতে পারে, কোনটা নিত্য বস্তু, কোনটা অনিত্য বস্তু, কোনটা ভাগবত বস্তু, কোনটা অভাগবত বস্তু, এ দুটোকে আলাদা করতে পারে, সেই বুদ্ধি সারথি কিন্তু মনকেও নিয়ন্ত্রণ করতে পারবে, মনকে সে গুটিয়ে আনতে পারবে। যেহেতু মনকে গুটিয়ে আনতে পারবে, মনকে গুটিয়ে আনলেই ইন্দ্রিয় মানে মন তো লাগাম, মানে মনকে গুটিয়ে আনতে পারলেই তাহলে ইন্দ্রিয়গুলো তখন গুটিয়ে চলে আসবে। ইন্দ্রিয়গুলো তখন কিন্তু সদাস্বা, শান্ত ধীর ঘোড়ার মতন ব্যবহার করবে। মানে সেই ঘোড়াগুলো তখন আমার আপনার কথা শুনবে, না হলে কিন্তু কথা শুনবে না। ওই দুষ্টাশ্বা আর সদাস্বা দু রকমের ঘোড়া দেখা যাচ্ছে। আমাদের ইন্দ্রিয়গুলো দু রকমের, একটা হচ্ছে গোলমাল করতে পারে, আমাকে কেবল ভোগের দিকে নিয়ে যেতে পারে, তারা দুষ্ট অশ্ব। আরেকটা সদাস্বা, যারা কিন্তু আমাকে কেবল এই ভগবানের দিকে নিয়ে যেতে পারে। একটা সংসারের দিকে নিয়ে যেতে পারে, আরেকটা ভগবানের দিকে নিয়ে যেতে পারে। বলে তারপরে শ্লোকে বলছেন, মানে আরেকটি অনুগামী শ্লোকে বলছেন, यस्तु विज्ञानवान भवति समनस्क सदा शुचि न तु सतु तत्पदमाप्नोति यस्माद् भूयो न जायते। এই রকম মানে বিবেচনা সম্পন্ন, বিজ্ঞান বিবেক সম্পন্ন এই যে বুদ্ধি সারথি বিশিষ্ট সংযতা মন, এই যে রথ এবং তার রথী, তারা কিন্তু শেষ পর্যন্ত কি হয়, সেই তৎপদম চরম পদ অর্থাৎ ভগবানকে তারা লাভ করতে পারে। এবং এই সংসার জন্ম মৃত্যু সংসার প্রবাহে তাকে ঘুরে 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 আর কখনো আসতে হয় না। বিজ্ঞান সারথিরিয়স্তু मनः प्रग्रहवान नरः सो अध्वन परम पारम आपनोति तद विष्णु परमं पदम।
এবার সিদ্ধান্ত করছেন। সিদ্ধান্ত বাক্যে কি বলছেন শ্রুতি? বলছেন যে মানুষের, আমি তো একজন মানুষ, আপনি একজন মানুষ, তাহলে আমার এই মনুষ্য যে জন্ম, সেই জন্মের একেবারে স্পষ্ট আমার একটা শরীর রয়েছে, কিন্তু এই শরীরের পেছনে, শরীরটা রথ, কিন্তু শরীরের পেছনে আমার একজন রথী রয়েছেন। তাহলে এই রথ ও রথী নিয়ে যে সমগ্র মানুষ, রথ, রথী, সারথী, অশ্ব, তারপর লাগাম, প্রগ্রহ লাগাম, এই সমস্ত নিয়ে আমি যে মানুষ, এই আমার মানুষের তাহলে গতি কি? বলছেন যদি বিজ্ঞান সারথি, বিবেক সম্পন্ন বুদ্ধি সারথি থাকে, মনঃপ্রগ্রহবান, এবং এই সংযত মনরূপ লাগাম যদি থাকে আমার আপনার মতো মানুষের, তাহলে কিন্তু এই সংসার গতির পরপারে আমি পৌঁছে যেতে পারি এবং সর্বব্যাপী যে ব্রহ্ম, সেই ব্রহ্মপদ আমি লাভ করতে পারি। তার মানে শ্রুতি তার এই রথরূপকে খুব স্পষ্ট করে এটা বোঝাতে চাইলেন যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে জীব, সেই জীব তার এই পুরো আবির্ভাবটাই এমন একটা আবির্ভাব, যে আবির্ভাবের সমস্ত নিয়ন্ত্রণটা তার কাছে আছে। সেই নিয়ন্ত্রণটাকে সে যদি ব্যবহার করে তাহলে সে মুক্তি পাবে, যদি ব্যবহার না করে মুক্তি পাবে না। এবং সেটাকেই রথের কল্পনার মধ্য দিয়ে তিনি প্রকাশ করলেন, শ্রুতি প্রকাশ করলেন, কঠোর শ্রুতি এটা প্রকাশ করলেন যে একটা রথ যখন রাস্তায় যায়, তখন রথটাকে দেখে বোঝা যায় ওখানে একজন রথী বসে আছেন, সারথীকে তিনি কিছু একটা নির্দেশ দিয়েছেন, সারথী খুব অ্যালার্ট অথবা অ্যালার্ট নন, এবং সারথীর হাতে লাগামটা আছে, হয় ঠিকঠাক ধরে আছেন অথবা ঠিকঠাক ধরে নেই, ঘোড়াগুলো চলছে, ঘোড়াগুলো হয় ঠিক চলছে অথবা ঠিক চলছে না, এবং ওই রাস্তাটাও রয়েছে, ঘোড়াগুলো যাচ্ছে, তাহলে সে কি লক্ষ্যে পৌঁছতে পারবে? যদি রথীর যে দেওয়া বুদ্ধি, সারথি সেটা ঠিক নেন এবং ঠিক প্রয়োগ করে, এবং সেই রকমভাবে লাগামটাকে ধরে রাখে, এবং সেই রকমভাবে লাগামটাকে ধরে রাখার ফলে ঘোড়াগুলো যদি ঠিকঠাক চলে, তাহলে রাস্তা থেকে বেরিয়ে সে কিন্তু ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে। আমাদের ক্ষেত্রেও তাই। আমরা যদি এই আত্মচৈতন্যকে নিজেদের ভিতরে, আমরা যদি এই আমাদের ভিতরে থাকা আত্মচৈতন্য সম্পর্কে সচেতন হয়ে উঠি ধীরে ধীরে সাধনার মাধ্যমে, তাকে যদি যতটা আমরা অ্যালার্ট করে রাখতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই বুদ্ধি সারথি, বুদ্ধি যিনি, তিনি বিবেকবান থাকবেন। তার মানে আমাকে বুদ্ধির সঙ্গেই বিবেকটাকে লাগিয়ে দিতে হবে, যাতে নিত্য অনিত্য বস্তু আমি আলাদা করতে পারি। যদি পারি তাহলে বুদ্ধি কিন্তু আপনা থেকে মনকে নিয়ন্ত্রণ করবে, এবং মন তখন ইন্দ্রিয়গুলোকে যে কোনো দিকে যেতে দেবে না, শুধুমাত্র ওই লক্ষ্য যে ঈশ্বর, সেই ঈশ্বরের দিকেই নিয়ে যেতে দেবে। আদারওয়াইজ মনটা কিন্তু উল্টো পাল্টা করে বিষয়ের দিকে চলে যাবে। কিন্তু যদি আমি ঠিকঠাক করে আমার এই বুদ্ধিটাকে, বিবেক সম্পন্ন বুদ্ধি, যা কিনা নিত্য অনিত্য, ভাগবত বস্তু অভাগবত বস্তুকে আলাদা করতে পারে, এটা যদি করতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই সেই বুদ্ধিটাই মনটাকে টেনে ধরবে, মনগুলো ইন্দ্রিয়কে ঠিকঠাক পরিচালনা করবে। তাহলে আমার রথটা, এই শরীর নামক রথটা আসলে কিন্তু শেষ পর্যন্ত ভগবত পদ লাভ করবে, পরম বিষ্ণু পদ লাভ করবে। এটি কিন্তু শ্রুতি তার রথ কল্পনার মধ্য দিয়ে স্পষ্ট প্রকাশ করেছেন। এখন আমাদের এই যে রথযাত্রা উৎসব, উত্তর ঔপনিষদিক যুগে যে রথযাত্রার উৎসব এলো, সেই রথযাত্রার উৎসবটি, এটা কিন্তু একটা ব্যাপার যে এই রথের বর্ণনা ভাগবত পুরাণেও রয়েছে, মহাভারতেও রয়েছে, অন্যত্র ভাগবত পুরাণেও খুব বিস্তৃত আকারে রয়েছে। বিশেষত একটা জায়গা আছে যেখানে
মথুরায় কংসবধ করে বলরাম আর কৃষ্ণ রথে চড়ে ঘুরছেন এবং তারপর বৃন্দাবনে ফিরে আসছেন, তখন সবাই মানে রাস্তার ধারে দাঁড়িয়ে পুষ্পবৃষ্টি করছেন। তার একটি অপূর্ব সুন্দর বর্ণনা রয়েছে। পরবর্তীকালে বাংলা সাহিত্যে মধ্যযুগের একজন কবি শ্রীকৃষ্ণ বিজয় নামক একটা কাব্য লিখেছিলেন, সেখানেও মালাধর বসু সেখানে এর সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছিলেন। কাশিদাসী গোবিন্দমঙ্গল বলে একটি কাব্যেও কিন্তু এর বর্ণনা রয়েছে। এই শ্রীকৃষ্ণের এই যে মথুরা থেকে বৃন্দাবনে ফেরা, এই যে রথযাত্রা, এটি ভাগবত পুরাণে রয়েছে। কেমন যেন মনে হয় যে এই যে এখনকার কালে যে রথযাত্রা এসেছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কেন্দ্র করে, সেটিও কিন্তু এই শ্রীকৃষ্ণের রথযাত্রার সঙ্গে অনেকটা তুলনীয়। এখন এই যে রথযাত্রাটি হয়, আপনারা জানেন, এখন অবশ্যই এগুলো ইন্টারনেটের যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো খুব চারিদিকে লেখালেখি হয় বা হচ্ছে, যে এই যে রথযাত্রা হয় এর কিন্তু একটা অদ্ভুত মানে পদ্ধতি রয়েছে, খুব সুন্দর স্ট্রাকচার পদ্ধতি রয়েছে। পদ্ধতিটা আমি সেই সংক্রান্ত কয়েকটা তথ্য পদ্ধতি বলছি। যে দেখুন, আমাদের এই যে জগন্নাথের রথযাত্রা হচ্ছে, বিশেষত পুরীর রথকে যদি আমরা ধরি, এটাকেই খুব আইডিয়াল ধরা হয়। সেখানে দেখা যাচ্ছে যে জগন্নাথের রথের যে নাম সেটি হচ্ছে নন্দীঘোষ বা কপিধ্বজ, বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজা, আর সুভদ্রার দেবী তাঁর যে রথ তার নাম হচ্ছে দর্পদলনা বা পদ্মধ্বজা। এখানে একটা তত্ত্ব ওনারা চমৎকার খাড়া করেছেন। বলছেন জগন্নাথের এই যে রথ তার 16টি চাকা, অবশ্য কোথাও কোথাও জগন্নাথের রথের 18টি চাকার কথাও বলা রয়েছে। এই 16টি চাকা যারা বলছেন তারা বলছেন 16 চাকা মানে হচ্ছে 10 ইন্দ্রিয় আর 6 রিপু। ভগবান ওপরে বসে আছেন, চাকাগুলো তলায়, ভগবান ওপরে, ভগবান কিন্তু এই 10 ইন্দ্রিয় আর 6 রিপুকে যেন নিয়ন্ত্রণ করছেন। বলভদ্র তার আবার 14টি চাকা, 14টি চাকা যেন 14টি ভুবন। বলভদ্র তিনি হলেন গুরুতত্ত্ব, বলভদ্র বা বলরাম তাকে বলে গুরুতত্ত্ব, বৈষ্ণবেরা বলেন। সুতরাং বলরাম এই গুরুতত্ত্বের অধীন থাকে এই 14টি ভুবন। আর সুভদ্রা দেবীর রথে 12টি চাকা আছে। ভজন সারা বছর ধরে 12 মাস ধরেই সাধন ভজন করে যেতে হয়, এটি যেন তার প্রতীক। এবার রথ যখন চলে বলা হয় প্রথমে থাকবে বলভদ্রের রথ, বলরামের রথ, তারপরে সুভদ্রা এবং শেষে থাকেন মানে পুরীতে শেষে থাকেন হচ্ছেন জগন্নাথ। কেন? তার কারণ এই সমস্ত ভুবনগুলো মিলেই তো গুরুতত্ত্ব, তিনি তাই সবার আগে। প্রথমে গুরু কৃপা আমাদের জীবনে আসতে হবে, তারপর সুভদ্রা হচ্ছেন ভক্তি তত্ত্ব। গুরু কৃপার পরেই, গুরু কৃপা এলেই আমাদের মধ্যে ভক্তি জাগবে, এবং যখন ভক্তি জাগবে তখনই কিন্তু ভগবানের যে করুণা ঘন মূর্তি, যা কিনা রথে আসীন জগন্নাথের মধ্য দিয়ে প্রকাশিত, সেটি কিন্তু আমাদের মধ্যে আবির্ভূত হবে। সুতরাং এইভাবে ওরা বর্ণনা করবার চেষ্টা করছেন একটা সাধারণ রথযাত্রা, কিন্তু দেখুন সেখানেও তারা কিন্তু রথের রূপককে আশ্রয় করে সাধকের সাধন জীবন কেমনভাবে এগোবে সেটিকে এরা বর্ণনা করেছেন। রামায়ণে আছে রামচন্দ্র বিভীষণকে বলছেন যে দেখো বিভীষণ, আমাদের এই যে সংসার যাত্রা এটাও একটি রথের মতন। এই রথটির চাকা হচ্ছে সাহস আর জেদ, অপরিবর্তনীয় যে সত্য, নিত্য সত্য যেটি, এবং আমাদের যে উন্নত চরিত্র, সূচি চরিত্র, সেটি হচ্ছে পতাকা। আর এর যে ঘোড়াগুলো, এগুলোই শক্তি, বিবেচনা, আত্মনিয়ন্ত্রণ, আর এর সারথি হচ্ছেন ঈশ্বরের প্রতি ভক্তি। সুতরাং এই রথই আমাদেরকে কিন্তু সংসার বাধা অতিক্রম করতে পারে। গৌড়ীয় বৈষ্ণবরা রামায়ণে রামের এই উক্তিকে বহু ক্ষেত্রে উদ্ধৃত করেন এই রথযাত্রা উৎসবকে ব্যাখ্যা করতে গিয়ে। মহাভারতে আমরা ভগবান কৃষ্ণকে দেখছি অর্জুনের রথের সারথি হয়ে থাকতে। সেখানে অর্জুন রথী, কিন্তু সত্যিই কি অর্জুন রথী?
তা কিন্তু নয়। আসলে এটাই খুব অদ্ভুত, মহাভারতে গীতায় যে রথরূপক নিয়ে আসা হয়েছে, সেখানে ভগবান নিজেই সারথি এবং তিনি যে রথটি চলছে তারও কিন্তু তিনি মূল চালিকা শক্তি, অর্জুন কিন্তু নন। প্রমাণ, ভগবান গীতামুখে অর্জুনকে স্পষ্ট বলে দিয়েছিলেন, কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোক সমাহর্তুমিহ প্রবৃত্ত ঋতেপি ত্বাম ন ভবিষ্যন্তি সর্বে येव স্থিতা প্রত্যনীকেষু যোধা। তুমি ভাবছো তুমি সবাইকে মারছো, মোটেই না। আমি সেই মহাকাল, আমি সবাইকে মারছি, রাখছি, সব কিছু। তুমি যদি নাও থাকো, এরা কেউ থাকবে না সামনে। বলে তারপর একটি অসাধারণ বাক্য বলেছেন, নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। সুতরাং ওই যে রথ, সেই রথে কিন্তু আসলে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র রথে অর্জুন আছেন বটে, কিন্তু মূল রথী ভগবান নিজেই। তিনি রথীও বটে, সারথীও বটে। রথীরূপে তিনি অর্জুনের মধ্যে জেগে উঠছেন, অর্জুনের সত্তাকে, চৈতন্যবোধকে জাগ্রত করছেন। সারথী রূপে তিনিই কিন্তু দেখাচ্ছেন কেমন করে অশ্বগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। স্বামীজি খুব সুন্দর বলেছিলেন যে ওই যে একটি দৃশ্য, যে ওই সমস্ত যুদ্ধক্ষেত্রের মধ্যেও কি প্রবল শক্তি প্রয়োগ করছেন তিনি অশ্ব নিয়ন্ত্রণের, অথচ তার মুখটি যেন শান্ত। এই একটি ছবির কল্পনা করা হয়েছে। এটিকে বলা, উনি বলেছিলেন, কর্মযোগের একটি শ্রেষ্ঠ নিদর্শন হতে পারে রথযাত্রা। তাই আসলে আমাদেরই আত্মতত্ত্বকে পুনরুদ্ধারের একটি চেষ্টা, এবং সেই কারণেই দেখা যায় এই রথকে, মানে রথযাত্রা উৎসবে অংশগ্রহণের জন্য, রথযাত্রার উৎসবকে দর্শন করবার জন্য এত মানুষের মিল। রথে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা থাকছেন। জগন্নাথকে তিনি জগতের পতি, জগতেরই তিনি প্রভু। বলভদ্র বলরামকে, বল মানে শক্তি, রাম মানে আনন্দ। বলরাম তিনি যিনি আমাদের এই আত্মিক শক্তিময় আনন্দকে জাগ্রত করেন, যাতে আমরা ভগবত জগন্নাথের এই যে বিশ্বব্যাপী অস্তিত্ব, প্রভুত্ব ও বিভুত্বকে অনুভব করতে পারি। আর সুভদ্রা মানে, সু মানে ভালো, ভদ্র মানে কল্যাণ, ভদ্রা মানে কল্যাণময়িত্ব। অর্থাৎ তিনি এমন একটি শক্তি যিনি কিন্তু এই সংসারে সমস্ত কল্যাণ, শিবত্ব, শুভত্বকে নিয়ে আসতে পারেন, যাতে আমরা আসলে ভগবানের এই যে জগৎব্যাপী কল্যাণময় শক্তি তাকে উপলব্ধি করতে পারি। সুতরাং আমাদের এই যে রথযাত্রা, সেই রথযাত্রা অন্য আর কিছুই নয়, সেটি হচ্ছে যেন মানুষের একটি আধ্যাত্মিক সাধনা, যে সাধনায় মানুষ তার সমস্ত কাম, ক্রোধ ইত্যাদি রিপুগুলোকে, ইন্দ্রিয়গুলোকে ভগবানের পায়ের তলায় রেখে শেষ পর্যন্ত ভক্তির মাধ্যমে, আত্মশক্তির অনুভবের মাধ্যমে জগন্নাথ অর্থাৎ বিশ্বব্যাপী যে ভগবত অস্তিত্ব সেটিকে বুঝতে পারে। খুব সুন্দর বৈষ্ণব মহাজন সাধক কবি লিখেছিলেন, তাতল সৈকাতে বারি বিন্দু সমসুতমিত রমণী সমাজে তোহে বিসর পিলু তাহে সমর পিলু অবমজু হব কোন কাজে মাধব হম পরিণাম নিরাশা তুহু জগতারণ দীন দয়াময় অতয়ে তোহারি বিশ্বাসা। বলছেন সারাটা জীবন তো আমি এই তপ্ত সংসার বালুকণায় কাটিয়ে দিলাম স্ত্রী পুত্র পরিবার নিয়ে, এখন বুঝতে পারছি যে এখন যেন সব কিছু ছেড়ে চলে যাচ্ছে, অবমজু হব কোন কাজে। বলছেন সেই জন্য এখন বুঝতে পারছি তুমি জগন্নাথ, তুমি জগৎ তারণ, এবং তোমারই ওপরকে আমার সমস্ত কিছু সমর্পণ করতে হবে। সেই কারণেই দেখবেন এই রথের রশি টানার জন্য এত চেষ্টা,
রথের রশি ছোঁয়ার জন্য এত চেষ্টা? তার কারণ মানুষের বিশ্বাস, ভক্তি এবং বিশ্বাস এই জায়গায় যে মানুষ বিশ্বাস করে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না। ভগবানকে ওই রথে দর্শন করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না। অনেক গৌণ পুরাণ, ইন্দ্রনীলময় পুরাণ বলছেন যে রথের রশি সামান্য স্পর্শ করলেই পুনর্জন্ম না ভূয়াতে, সংসার গতি আর থাকবে না, এই সংসার থেকে মুক্তি পেতে পারবো। একই কথা বলছেন সুত সংহিতা, রথে তু বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। এই রথে যখন এই বামন জগন্নাথ, যিনি বামন রূপে এসেছেন, তাকে দেখছি, তখন আর পুনর্জন্ম থাকবে না। এই রথ কোন রথ? শুধু বাইরের রথ কেন, আমাদের অন্তর, আমাদের ভেতর, এই শরীর রথ তো বটে, আমাদের এই শরীর রথ বটে। শরীর রথে কে আছেন ভেতরে বসে? শ্রুতি বলেছিলেন, কিন্তু রথী রূপে রয়েছেন তিনি, সেই আত্মতত্ত্ব। তার মানে সেই শ্রুতি যা বলেছিলেন, এই পুরাণ বা এই স্মৃতি গ্রন্থগুলোও কিন্তু একই কথা বলছে উত্তর ঔপনিষদিক যুগে এসে, যে এই যে শরীর রূপ রথ, এই শরীর রূপ রথের মধ্যেই তার অস্তিত্ব। বাইরে যাকে দেখছি, ভেতরেও তিনি আছেন, তাকে অনুভব করব ভেতরে, আবার বাইরেও শুধু তাকে কাঠের মূর্তিতে দেখব না, তারই মধ্যে জগৎ ব্যাপ্তকারী বিভু প্রভু, এই জগৎ স্বামী জগন্নাথকেই কিন্তু দর্শন করব। কপিল সংহিতা তাই বলছেন, গুণ্ডিচাখ্যম মহাযাত্রা ये पश्यन्ति मुदनिताः सर्वपाप विनिर्मुक्ता ते यान्ति भुवनम मम। জগন্নাথদেব নিজেই বলছেন সেখানে কপিল সংহিতায়, যে দেখো এই গুণ্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে, সে কালক্রমে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনেই শেষ পর্যন্ত আমার কাছেই কিন্তু পৌঁছে যাবে। শুরু করেছিলাম এই কথা বলে যে একদিকে শ্রুতি রথরূপকের মধ্য দিয়ে সাধককে আহ্বান করছে যে এই শরীররূপ রথটাকে নিয়ে এই সংসারে আমি কিভাবে যাব সেটা যেন সাধক দেখে নেয়, কিভাবে পথ চলব সেটা শ্রুতি তার রথরূপকে রথকল্পনায় বলেছেন। উত্তর ঔপনিষদিক যুগে এসে যখন ওই জ্ঞানকাণ্ডের আধ্যাত্মিক পরিমণ্ডল থেকে মানুষ নতুন করে ভক্তি বিশ্বাসের পরিমণ্ডলে ভগবত আরাধনার এক মহিমময় আয়োজন করল, সেখানে রথযাত্রার যে আয়োজন হলো, যা আজও চলছে, সেখানে কিন্তু একই রকমভাবে জগন্নাথের রথযাত্রা আর কিছুই নয়, সেটাও হলো আমাদের এই জীবনকে আধ্যাত্মিক সাধন পথে যথাযথভাবে এগিয়ে নিয়ে শেষ পর্যন্ত সেই পরম বিষ্ণুপদ লাভ করা। শ্রুতি কাঠোপনিষদের শ্রুতি বলেছিলেন, স অধ্বনা পারমাপ্নোতি, সে এই সমস্ত সংসার যে প্রবাহ তার পারে সে পৌঁছে যেতে পারে, এবং সে তদ্বিষ্ণু পরমম পদম, সেই বিষ্ণু পরম বিষ্ণুপদ, বিশ্বব্যাপী যিনি রয়েছেন তিনিই তো বিষ্ণু, সেই বিষ্ণুপদ লাভ করেন। কপিল সংহিতার কথাও আমরা শুনলাম, যেখানে জগন্নাথ দেব মহাপ্রভু স্বয়ং বলছেন, জগন্নাথ মহাপ্রভু বলছেন, যে আমাকে দর্শন করবে এই রথে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে, মানে ওই বিষ্ণুপদ লাভ করবে। শ্রুতি আর স্মৃতিতে এই রথকল্পনায় তাই কোনো বিরোধ নেই। সে কারণেই আমরা আজও দেখেছি নতুন অবতারে চৈতন্য মহাপ্রভু স্বয়ং নীলাচলে রথে রথযাত্রার দৃশ্য দর্শন করেছেন। অপূর্ব সে বর্ণনা আছে চৈতন্য জীবনীতে। আজও এই রথযাত্রায়, নীলাচলের রথযাত্রায় রথ মাঝে মাঝে থমকে থমকে দাঁড়ায়। কেন?
তার কারণ তারা বিশ্বাস করেন আজও মহাপ্রভু চৈতন্য রাস্তার ধারে দাঁড়িয়ে সেই রথযাত্রা দর্শন করছেন। ওই রথের মধ্যে থাকা জগন্নাথ আর এই সচল জগন্নাথে কোনো পার্থক্য নেই। সেই প্রথা আজও চলেছে, সেদিন শুরু হয়েছিল, আজও কিন্তু একইভাবে রথযাত্রা চলে। আর আমাদের সংসারে এই যুগে এসেছেন নতুন মহাপ্রভু, এ যুগের নতুন অবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেব, যিনি পুরীতে জগন্নাথ দর্শন করতে যাননি, কিন্তু তিনি আমাদের এই বলরাম বাবুর বাটিতে রথের উৎসবে রথ টেনেছেন। তার বর্ণনা আছে, লীলা প্রসঙ্গকার, আমি বলেছি কথামৃতেও বর্ণনা আছে, লীলা প্রসঙ্গকার সুন্দর বর্ণনা দিচ্ছেন। এইবার সংকীর্তন করিতে করিতে রথের টান আরম্ভ হইল। ঠাকুর স্বয়ং রথের রশি ধরিয়া অল্পক্ষণ টানিলেন, পরে ভাবাবেশে তালে তালে সুন্দরভাবে নৃত্য করিতে লাগিলেন। সে ভাবমত্ত হুঙ্কার ও নৃত্যে মুগ্ধ হইয়া সকলেই তখন আত্মহারা, ভগবদ ভক্তিতে উন্মাদ। বাহির বাটির দোতলার চকমিলান বারান্দাটি ঘুরিয়া ঘুরিয়া অনেকক্ষণ অবধি এই রূপ নৃত্য কীর্তন রথের টান হইলে শ্রী শ্রী জগন্নাথ, শ্রী গোবিন্দ, শ্রীমতী রাধারানী, শ্রী মহাপ্রভু ও তাহার সাঙ্গপাঙ্গ এবং পরিশেষে ভক্তবৃন্দ সকলের পৃথক পৃথক নামোল্লেখে করিয়া জয়কার দিয়া প্রণামান্তে কীর্তন সাঙ্গ হইল। অপূর্ব এ বর্ণনা কথামৃতেও রয়েছে। অপরাহ্ন হইয়াছে, ইতিমধ্যে বারান্দায় শ্রী শ্রী জগন্নাথদেবের সেই ছোট রথখানি ধ্বজা পতাকা দিয়া সুসজ্জিত করিয়া আনা হইয়াছে। ঠাকুর বারান্দায় রথাগ্রে গমন করিলেন, রথের রজ্জু ধরিয়া একটু টানিলেন। রথাগ্রে ভক্ত সঙ্গে নৃত্য ও কীর্তন করিতেছেন। অন্যান্য গানের সঙ্গে গান ঠাকুর পদ ধরিলেন। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। শ্রী শ্রী মাও এই মাহেশের রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। তারও একটি বর্ণনা রয়েছে যে মা এই মাহেশের রথযাত্রায় অংশগ্রহণ করলেন এবং রথের দড়ি ধরে টান দিলেন। আসলে ভগবান ভক্তরূপে আসেন, ভগবান আর ভক্ত একাকার হয়ে যান। ভাগবত ভগবান ও ভক্ত একে তিন, তিনে এক, এই উপলব্ধি স্বয়ং ঠাকুরের দক্ষিণেশ্বরে হয়েছিল। শাস্ত্র ভক্ত সাধককে পথ দেখায় কিভাবে সে এই জীবন পরিচালনা করবে, যাতে সংসারের জন্ম মৃত্যু প্রবাহে তাকে বারবার ঘুরে ফিরে আসতে না হয়। সে কারণেই শ্রুতি অতি প্রাচীনকালে রথরূপকের বর্ণনায় সাধককে আহ্বান করেছিল বিষ্ণুপদ প্রাপ্তির পথ গ্রহণ করতে। সে কারণেই পরবর্তীকালে উত্তর ঔপনিষদিক ভক্তিযুগের বিস্তীর্ণ পর্যায়ে স্মৃতিশাস্ত্র, সংহিতাশাস্ত্র, পুরাণ শাস্ত্র সাধককে আহ্বান করেছে রথযাত্রায় অংশ নিতে, রথযাত্রায় রথস্থিত জগন্নাথকে দর্শন করতে। আসলে তার কিছুই নয়, ঈশ্বরকে দর্শন করা, আমাদের শরীর রথকে নতুন করে মনে করা, আমাদের শরীর রথের মধ্যে থাকা আমাদেরই আত্মচৈতন্যকে উপলব্ধি করার চেষ্টা। এই যুগে ভগবান এবং ভাগবত শক্তি শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীমা সেই আচরণের মধ্য দিয়েই আবার সাধককে দেখিয়ে গিয়েছেন ভগবান, ভাগবত এবং ভক্ত এই তিনজনেই আসলে একই মুখে একই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। স্বধ্বনা পারমাপ্নোতি তদ্বিষ্ণু পরমম পদম, সেই পারে পৌঁছতে হবে, সংসার সমুদ্রের পারে পৌঁছতে হবে, যে পারে পৌঁছলে আমরা সেই পরম বিষ্ণুপদ লাভ করব। সেই বিষ্ণুই জগন্নাথ, সেই বিষ্ণুই মহাপ্রভু চৈতন্য, তিনি এ যুগে শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত। রথযাত্রার এই পুণ্য দিবসে এই রথকল্পনা, এই রথতত্ত্ব আমাদেরকে যেন সেই বিষ্ণুপদ লাভে প্রাণিত করে।
ভগবানের কাছে এই আমাদের আন্তরিক প্রার্থনা। নমস্কার।